channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose. দিনহাটা পৌর এলাকার জন্য অটল মিশন ফর রিজুভেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন প্রকল্পে চালু হলো। দিনহাটা সংহতি ময়দানে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে অমৃত প্রকল্পের সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার চেয়ারম্যান অপর্ণা নন্দী, ভাইস চেয়ারম্যান সাবির শাহ চৌধুরী ও অন্যান্যরা। জানা গেছে, দিনহাটা পৌরসভার 16টি ওয়ার্ডে 3টি ভাগে উক্ত প্রকল্পের সুবিধা পাবে পৌরসভার বাসিন্দারা। মূলত ভারতবর্ষ জুড়ে অমৃত 2.0 অর্থাৎ অটল মিশন ফর রিজুভেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন প্রকল্পে শহরগুলিকে সাহায্য করার জন্য 66,750 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পের মূল লক্ষ্য শহরগুলিকে জল নিরাপত্তা এবং স্বনির্ভর করে তোলা। এক্সিস্টিং সিনারিও, আমি দিনহাটা মিউনিসিপ্যালিটি যদি এক্সিস্টিং সিনারিও একটু বলি, সেটা খুবই খারাপ অবস্থায় রয়েছে। যে ডিস্ট্রিবিউশন সিস্টেমটা এখানে মেনলি এসি পাইপ দিয়ে চলে, অর্থাৎ অ্যাসবেস্টাস সিমেন্ট পাইপ। যে পাইপ সচরাচর মানে একটু অসতর্কভাবে কাজ করলে রাস্তায় সেগুলো ভেঙে যায় এবং এই পাইপের জল জায়গায় জায়গায় লিক হয়ে যাচ্ছে এবং এটা পানীয় জলের পক্ষে বর্তমানে দেখা যাচ্ছে খুব একটা নিরাপদ নয়। আমরা টোটাল এই পাইপগুলোকে রিপ্লেস করে 3টে জোনে ভাগ করেছি, জোন 1, জোন 2, জোন 3। ডিসেম্বর 31-এর মধ্যে যাতে আমরা প্রজেক্টটাকে করে হ্যান্ডওভার করে প্রত্যেকের বাড়িতে জল দিতে পারি, সেটা কিন্তু ইঞ্জিনিয়ারদের সঙ্গে সঙ্গে এজেন্সিদেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমি অঞ্চলের যারা নাগরিকবৃন্দ রয়েছেন পৌরসভা, তাদের কাছে একটাই অনুরোধ করব, যখন কাজ হবে তখন হয়তো কিছু একটু খোঁড়াখুড়ি হবে বা কিছু একটু সাময়িক প্রবলেম হবে। একটা কথা আছে, টুডেইজ পেইন টুমরোজ গেইন। সুতরাং আপনাদের সর্বাত্মক সহায়তা ছাড়া কিন্তু আমরা এই প্রজেক্ট সাকসেসফুলি কমপ্লিট করতে পারবো না। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে অমৃত প্রকল্পের মাধ্যমে বাড়ি বাড়ি জল সরবরাহ দিনহাটা পৌরসভায় তার উদ্বোধনী অনুষ্ঠান। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আছেন দিনহাটা পৌরসভার চেয়ারপারসন শ্রীমতী অপর্ণা দে নন্দী, উপস্থিত আছেন ভাইস চেয়ারম্যান শ্রী সাবির শাহ চৌধুরী, এমইডির সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার আছেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিশু ধর আছেন আমার সামনে দিনহাটা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা, এমইডির সাথে যুক্ত আধিকারিকেরা, পৌরসভার এক্সিকিউটিভ অফিসার সহ বিভিন্ন কর্মীরা এবং শুধু নাগরিকবৃন্দ। আমি সবাইকে শুভেচ্ছা ও নমস্কার জানাই। এটা দিনহাটার পক্ষে নিশ্চয়ই আজকে একটা আনন্দের দিন যে বাড়ি বাড়ি জল প্রকল্প, যদিও আমরা অতীতে কিছু কিছু কাজ করেছিলাম, কিন্তু সেক্ষেত্রে বেনিফিশিয়ারিকে একটা অর্থ দিয়ে জলের লাইন বাড়িতে নিতে হতো। এবং আপনারা শুনলেন যে যেসব ওভারহেড রিজার্ভার থেকে জল সরবরাহ করা হতো সেগুলো এতটাই পুরনো যে নানা সময় নানা সমস্যা দেখা দিত এবং পাম্পগুলোতে যে ফোর্সের দরকার সব বাড়িতে জল পৌঁছে দেওয়ার জন্য, সেই ফোর্সটাও সবগুলো পাম্পে সমানভাবে নেই। তার ফলে দিনহাটা শহরে প্রত্যেক বাড়িতে জল সরবরাহ করতে গিয়ে কিছু কিছু সমস্যা আমাদের অতীতেও সম্মুখীন হতে হয়েছে, এখনো হচ্ছে। এটাকে কাটিয়ে উঠে, কারণ আমাদের রাজ্যের সরকার ইতিমধ্যেই অমৃত প্রকল্পের যেটা আগে শুরু হয়েছিল, যেটা এসি সাহেব বললেন যে 1 লক্ষ জনসংখ্যা বিশিষ্ট পৌর এলাকাগুলোতে হয়েছে। পরবর্তীকালে জলস্বপ্ন প্রকল্পের মধ্যে দিয়ে গ্রামের প্রতিটি বাড়িতে
জল সরবরাহের কাজ চলছে। চেষ্টা করা হয়েছিল যে 2024-এর ডিসেম্বরের মধ্যে 31শে ডিসেম্বরের মধ্যে প্রত্যেকটা বাড়িতে জল পৌঁছে দেওয়া। কিছু কিছু সমস্যার জন্য হয়তো পুরোটা করা যায়নি, কাজ চলছে। তেমনি এখন যে 1 লক্ষের নিচে যে জনসংখ্যা যেসব পৌর এলাকায়, সেখানে যাতে এই জল সরবরাহের কাজটা করা যায় সঠিকভাবে, তার জন্য এই প্রকল্প নেওয়া হয়েছে।